স্টুডেন্টস, তো আজকে একটা বিশেষ জিনিস শেখাবো। দেখতেই পাচ্ছ লসাগু গসাগু। লসাগু এবং গসাগু তোমরা প্রত্যেকেই করেছো ছোটবেলা থেকে, অনেকে জানো, কিন্তু আজকে যেটা বলবো সেটা হচ্ছে ভগ্নাংশের লসাগু। ঠিক আছে, মানে অর্থাৎ এলসিএম এবং এইচসিএফ করবো, কোনো একটা ফ্র্যাকশনের করবো। আচ্ছা, কীভাবে করবো সেগুলো বলে দিই। তো প্রথমেই বলি, আমি তিনটে ফ্র্যাকশন নিয়ে নিচ্ছি, যেমন 2/3, ঠিক আছে, আর হচ্ছে 4/9, আর হচ্ছে 5/6। এখন এই তিনটে ফ্র্যাকশনের এগুলোকে কি বলে, 2, 4, 5কে কি বলে, লব বলে। আর 3, 9 এবং 6কে বলা হচ্ছে 3, 9 এবং 6কে বলা হচ্ছে হর। তো প্রথমে আমরা এলসিএম অর্থাৎ লসাগু করব। কিভাবে করব? এলসিএম বার করতে গেলে প্রথমে যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে লবগুলোর অর্থাৎ 2, 4 এবং 5-এর আমাকে লসাগু করতে হবে। অর্থাৎ 2, 4 এবং 5-এর লসাগু যদি আমি করে নিই, 2 দিয়ে গেলে 1, 2 এবং 5, তাহলে লসাগু কত হচ্ছে? এলসিএম কত দাঁড়াচ্ছে? 2 গুণিতক 1 গুণিতক 2 গুণিতক 5, সেটা কত হচ্ছে? 10, 10 দুগুণে 20। তাহলে এলসিএম বার করতে গেলে এই 2, 4 এবং 5-এর আমাকে এলসিএম বার করতে হবে। কারণ যদি এলসিএম বার করতে দেয় তাহলে ওপরে হবে এলসিএমটা, ঠিক আছে, লবগুলোর ওপরে এলসিএম বার করতে হবে, লসাগু বার করতে হবে। নিচে কি করতে হবে? নিচে যেগুলো হর আছে 3, 9 এবং 6, 3, 9 এবং 6-এর আমাকে এইচসিএফ মানে হচ্ছে গসাগু। গসাগুটা কিরকম হবে? 3, 9 এবং 6 যদি গসাগু বার করি আমি, প্রথম 3 দিয়ে যাবে 1, 3 1-কে 3 3-কে 9 এবং 3 2-গুণে 6। তাহলে সেক্ষেত্রে এখানে এইচসিএফ কি দাঁড়ালো? শুধুমাত্র এই 3টা দাঁড়ালো। অর্থাৎ আমি কিন্তু দুটো জিনিস পেয়ে গেছি, লবগুলোর এলসিএম পেয়ে গেছি এবং হরগুলো এইচসিএফ পেয়ে গেছি। জাস্ট এখানে মানগুলো বসিয়ে দেবো। 2, 4, 5-এর এলসিএম কি পেয়েছিলাম? 20 পেয়েছিলাম, 20 লিখবো। আর 3, 9, 6-এর আমি এইচসিএফ কি পেয়েছিলাম? 3 পেয়েছিলাম, 3 লিখে দেবো। তাহলে কি দাঁড়ালো? এটা আমার একটা অ্যান্সার হয়ে গেল। কার না? এই তিনটে ভগ্নাংশের লসাগু। এটা কি বার করলাম? লসাগু। আচ্ছা, এবারে আমি যেটা দেখবো সেটা হচ্ছে গসাগু, অর্থাৎ এইচসিএফ বার করবো। কি করে বার করবো এইচসিএফ বার করতে গেলে যেমন বললাম, লসাগু যখন বার করলাম, এলসিএম বার করলাম, তখন এই ওপরের হরগুলোর আমি ওপরে এলসিএম দিয়েছিলাম, ঠিক নিচে গসাগু অর্থাৎ এইচসিএফ দিয়েছিলাম। এখানে যখন গসাগু বার করতে হবে, অর্থাৎ গসাগু বার করব, সেক্ষেত্রে আমাকে ওপরে দিতে হবে গসাগু, লবগুলো দিতে হবে, ওপরে তো লব থাকে, তার লব ওপরে দেবো। 2, 4, 5-এর 2, 4 এবং 5, 2, 4, 5-এর আমাকে বার করতে হবে এইচসিএফ মানে গসাগু দিতে হবে। আচ্ছা, আর নিচে কি দেবো? নিচে দেবো 3, 9 এবং 6-এর আমাকে এলসিএম দিতে হবে। যেটা ওপরে দেবো তার ঠিক উল্টো নিচে দেবো, যেটা ওপরে দেবো তার ঠিক উল্টোটাই আমি নিচে দেবো। তাহলে আমাকে এখানে যেটা করতে হবে, এটা এলসিএম হয়েছিল, এটা এইচসিএফ হচ্ছে 2, 4, 5-এর হচ্ছে এইচসিএফ 2, 4, 5, 2, 4, 5-এর এইচসিএফ হচ্ছে এইটা। তাহলে এইচসিএফ প্রধান আছে 2, 4, 5-এর এইচসিএফ প্রধান হবে, এসে দাঁড়াবে হচ্ছে 2। আচ্ছা, তাহলে এই 2টা ওপরে লিখে দিলাম। আর 3, 9, 6 এর যদি আমি 3, 9, 6 এর যদি আমি এলসিএম করি, এই যে এলসিএম যদি বার করি, এখানে এলসিএম যদি বার করি এটা, অর্থাৎ 3 গুণিতক 2, অর্থাৎ 3 3-কে 9, 9 2 হচ্ছে 18, এই 18 হচ্ছে আমার এলসিএম। এখানে আমি 18টা লিখে দিলাম। এখন বোঝাই যাচ্ছে যে আমি 2 দিয়ে কাটলে 1, এটা 2 দিয়ে কাটলে 9, অর্থাৎ 1/9। এটা রাফ করেছি আমি দিকটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা কার অ্যান্সার পেলাম? এই তিনটে ভগ্নাংশের আমি এইচসিএফ অর্থাৎ গসাগু পেয়ে গেলাম। এইভাবে এই ভগ্নাংশের আমি লসাগু এবং গসাগু বার করতে পারবো। এই ধরনের প্রশ্নগুলো বেসিক্যালি আসবে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে, অর্থাৎ যেমন এমটিএস, এসএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই সমস্ত পরীক্ষাগুলোতে বেশি করে এই ধরনের এই এলসিএম এবং এইচসিএফ, এই লসাগু গসাগু আসে। এই ছোট এই পদ্ধতির মাধ্যমে তোমরা যদি অঙ্কটাকে করো, তাহলে খুব সহজেই তোমরা কিন্তু একদম সঠিক উত্তরটা বার করতে পারবে। যাই হোক, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ডেল্টা সায়েন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই লাইক করবেন, ঠিক আছে, আর বেশি করে শেয়ার করুন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।